রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও আছি মোটামুটি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে ভাবছি আমার ভাড়া ঘরের হোম ট্যুরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ একঘেয়েমি ভিডিও করতে আমারও ভালো লাগছে না, আর আপনাদেরও হয়তো একঘেয়েমি ভিডিও দেখতে ভালো লাগবে না। রোজ রোজ রান্না খাওয়া দাওয়া, বাইরে তো সেভাবে যাই না যে বাইরে ভিডিও করব আপনাদের সঙ্গে শেয়ার করব। বাইরে এতটা যাওয়া হয় না, তাই ঘরের ভিতরে যা করি না করি সেটাই ভিডিও করে আপনাদের সাথে তুলে ধরি আপনাদের কাছে। তো আজকে আমার ভাড়া ঘরের হোম ট্যুরের ভিডিওটা একটু দেখে নিন। এটা হচ্ছে মেন ডোর। মেন ডোর দিয়ে ঢুকেই এটা হচ্ছে আমার বড় ছেলের স্টাডি টেবিল। এখানে বড় ছেলে পড়াশোনা করে। আর নিচে হচ্ছে একটা সিলিন্ডার, আর সাথে এখানে আমি সবজি টবজি রাখি। আর এখানে ছোট ছেলের রেনকোট, আর এখানে জাবড়া। ভাড়া করে তো যেখানে সেখানে জাবড়া রাখতে পারবো না, শুকনো জাবড়া এগুলো, যেরকম প্লাস্টিক, তারপর সবজির খোসা টোসা সমস্ত এঁঠো এখানে নেই। এঁঠো আমি বেসিনে রেখে দিই, ওই রান্নার বেসিনে। তারপর এখানে আছে মুখ ধোয়ার একটা বেসিন, আর এখানে ফ্যান রেখেছি। আর এই সাইডে জুতো রেখেছি, এক্সট্রা জুতোগুলো। সব জুতো তো আর সবসময় পরা হয় না, তো এখানে জুতো রেখেছি যেগুলো একদমই পরা হয় না, ঠান্ডার দিনে পরা হবে, এগুলো প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছি। আর এখানে একটা ড্রাম আছে, গরমের দিনে জল পুরো গরম হয়ে যায় ট্যাঙ্কি, তার জন্য এখানে জল ভরে রাখা হয়। আর এদিকে এসে আবার একটু দূরের থেকে দেখাচ্ছি, এদিকে এসে হলো আমার একটা ছোট্ট মোট্ট রান্নাঘর। এখানে সকালের খাওয়া হয়েছিল তাই এগুলো আছে। এখানে দুধ জাল দিয়ে রেখেছি, আর এখানে আলু ভাজা আছে, আলু ভাজা রুটি বানিয়ে দিয়েছিলাম ছেলেকে। আর এখানে আছে আমার বাসন রাখার জায়গা। এখানে একটু বুদ্ধি লাগিয়ে বাড়িওয়ালা মেশোর থেকে টাইলসের টুকরো ইটা এনেছিলাম, দেখাচ্ছি। ইট আর টাইলসের টুকরো এনে এরকম র্যাক বানিয়ে নিয়েছি। নিচেও কিছু বাসন আছে, আর এদিকে এরকম করে রেখেছি। জোগাড়ও বুদ্ধি লাগাতে লাগে কোনো সময়। ছোট্ট মোটো রান্নাঘর হয়ে যায়, আমি একাই করি, তার জন্য হয়ে যায়। কিন্তু দুজন ঢুকলে খুবই অসুবিধা হয়। মশলার ডিবিটা খোলা, কারণ সকালে বানিয়েছিলাম তাই। আর রান্নাঘর দিয়ে বেরিয়েই হচ্ছে এটা বেডরুম। এটা হচ্ছে আমার বেড, এখানে আমি ঘুমাই। দুই দিন খুব প্রচণ্ড গরম পড়েছিল, ফ্যানও কাজ করছিল না, তাই হাত পাখাটা বের করেছিলাম। আর এখানে আমার বিছানায় সবসময় এই কপি ডায়েরি এগুলো থাকে। আমি কিছু লিখতে ভালোবাসি, তো এগুলো লেখি। দুটা বই কপি আছে এখানে। আর এটা হচ্ছে একটা চালের ড্রাম, আর এটা হচ্ছে ফিল্টার আমাদের। এখানে আছে একটা আলমারি, আর এদিকে আছে আমার এই সাইডে দরজা দিয়ে এদিকে ঢুকিয়ে এই সাইডে আমার বেড, আর এই সাইডে হলো ছেলের বেড, এখানে ছেলে ঘুমায়। আর এখানে আছে ছোট ছেলের স্টাডি টেবিল। আর এই সাইডে হচ্ছে স্টাডি টেবিলের পাশেই হচ্ছে আমার ঠাকুর ঘর। এখনো পুজো দেওয়া হয়নি, পুজো দেব। আর এদিকে বাইরে ঠাকুরঘর থেকে বেরিয়ে এদিকে একটা দরজা আছে, এটা হচ্ছে আমার ছোট্ট ব্যালকনি, যেটা আমার এই ঘরের সবচেয়ে থেকে প্রিয় জায়গা। এবং এখানে আমি কিছু গাছ লাগিয়ে রেখেছি, এখানে আমার ফুলও ফুটেছে। একটা ছোট্ট ব্যালকনি।
যখন আমার কাজটা শেষ হয়ে যায় ভালো লাগে না, আমি এখানেই বসে থাকি। এখানে তুলসী মঞ্চ, এর মধ্যে একটা চেয়ার আর এখানে পিঁড়ি আছে, এখানে সবজি টবজি কাটি, আমি সবজি কাটি বসে তাই। আর এটা চেয়ার, সবসময় থাকে একটা চেয়ার এখানে বসার জন্য, কারণ আমার কাজটা শেষ হয়ে গেলে আমি এখানেই বসে থাকি, সবসময় শুয়ে তো থাকা যায় না। এদিকে দেখেন জানলা, এই জানলাটার সামনে দাঁড়িয়েই আমি চুল টুল চিরুনি করি, সাজুগুজু করি। দিনের বেলা বাইরের দিক থেকে আয়নার মতন দেখা যায়, আর রাত্রেবেলা ভিতর দিক থেকে দেখা যায়। তো এটা আমার ড্রেসিং টেবিলে একরকম মনে করতে পারেন। এখানে যা যা লাগে সাজাগুজু করার জন্য মোটামুটি জিনিস এখানে রেখেছি, রেগুলার ইউজের, আর বাকিগুলো তো ঘরেই আছে। তো আজকে আমার ভাড়াটিয়া ঘরের রুম ট্যুরের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।